হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য একটা খুবই সুন্দর কবিতা রয়েছে, জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা। এই কবিতার প্রতিটি লাইনের অর্থসহ ব্যাখ্যা করব এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই কবিতাটির কাব্যগ্রন্থ আমি একটু বলে দিই। জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতার কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। এখানে কবি সন্ধ্যার যে প্রকৃতির রূপ, বাংলার যে গন্ধ, বর্ণ ও পরিবেশের যে নিপুণতা সেটাই এখানে বর্ণনা করেছেন। এই কবিতায় কবি বাংলার সন্ধ্যার স্নিগ্ধতা এবং প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে তার আত্মিক প্রশান্তি খুঁজে পেয়েছেন। এরপরে যখন আমরা প্রতিটি লাইন পড়ব তখন প্রতিটি লাইনের অর্থ জানব। তার আগে আমরা কবিতাটি পড়ার আগে আমরা জেনে নিই কবি জীবনানন্দ দাশ সম্পর্কে। উনি জন্মগ্রহণ করেছেন 1899 সালে 17 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি বরিশাল শহরে। ওনার উল্লেখযোগ্য বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি তুলে ধরছি। বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী, ধূসর পাণ্ডুলিপি। উনি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত। ওনার মৃত্যু হয় 1954 সালে 22 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে তিনি পরলোকে গমন করেন। খুবই দুঃখজনকভাবে এটা বলতে হয় আমাদের যে তিনি শেষ জীবনটাতে অনেক কষ্ট পেয়েছিলেন এবং ট্রামের ধাক্কাতেও যে কোনো মানুষ মারা যেতে পারে সেটা কিন্তু এক অবিশ্বাস্যকর। কারণ আমরা সাধারণত জানি ট্রেন, বাস, গাড়ি এগুলোর ধাক্কায় মানুষ মারা যাবে, কিন্তু ট্রাম তো তোমরা যারা দেখেছো সামনে থেকে তারা বুঝতে পারবে, বা এখন হয়তো তোমরা ফোনের মাধ্যমেও দেখতে পারো যে ট্রামের ধাক্কায় সাধারণ মানুষ কিভাবে মারা যাবে। তিনি এতটাই অন্যমনা ছিলেন সেই পরিস্থিতি অনুযায়ী বলতে পারো। তো ট্রামের ধাক্কাতে ওনার মৃত্যু হয়। চলো এরপর আমরা কবিতাটি শুরু করি। এখানে আমি প্রথমে বলে দিই, কবিতার নাম যেহেতু রয়েছে আকাশে 7টি তারা, 7টি তারার অর্থ কী এটাই প্রথমে আমাদেরকে জানতে হবে। কবিতার নামের অর্থ বা গল্পের নামের অর্থ অবশ্যই আমাদের জানা প্রয়োজন গল্পটি বা কবিতাটি শুরুর আগে। 7টি তারা বলতে এখানে কবি আকাশের এক সুন্দর দৃশ্যের কথা বোঝাচ্ছেন, যা প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। চলো শুরু করি আমাদের প্রথম লাইন। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে। অর্থাৎ কবি বলেছেন আকাশে যখন অনেকগুলো তারা ফুটে উঠেছে, অর্থাৎ যখন রাত হয়েছে, তখন তিনি ঘাসের ওপর বসে বা শুয়ে আছেন। বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো। কবি আকাশের মেঘকে কামরাঙা লাল বলেছেন, লালচে রঙের। সেই মেঘগুলোকে তিনি মৃত মণিয়ার মতো বলেছেন। মৃত মণিয়ার মতো খুব নিস্তব্ধ, প্রাণহীন মনে হচ্ছে। সন্ধ্যার আকাশটা দেখবে একটু বিষণ্ণ লাগে, তো বিষণ্ণ লাগছেও কবির কাছে। গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত। অর্থাৎ এখানে কবি কল্পনা করেছেন যে এই দৃশ্যে যেন সমুদ্রের ঢেউ পেরিয়ে এসেছে। শীতের শান্ত অনুগত, অর্থাৎ চারিপাশটা কী রয়েছে? শান্ত রয়েছে, স্তব্ধ রয়েছে। বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। অর্থাৎ কবি বাংলার সন্ধ্যাকে এক সুন্দর মেয়ের সাথে তুলনা করেছেন। কেশবতী কন্যা যার লম্বা চুল আছে, এক সুন্দরী মেয়ে। সন্ধ্যাটা কি খুব সুন্দর, কোমল আর আকর্ষণীয়। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে।
কবি কল্পনা করেছেন সে সুন্দরী মেয়ের চুল তার চোখ মুখের ওপর ভেসে আছে, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য এতটাই কাছে এসেছে তিনি যেন তাকে ছুঁয়ে দিচ্ছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত। কবি বলেছেন এই রকম সুন্দর মেয়েকে পৃথিবীর কোথাও দেখা যায়নি, অর্থাৎ এই সৌন্দর্য একেবারে কি অনন্য। অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত, অর্থাৎ এখানে কবি এক সুন্দরী নারীর চুলের নরম স্পর্শ মানে চুমা হিসাবে কল্পনা করেছেন। প্রকৃতির সৌন্দর্য অদৃশ্য হলেও কিন্তু খুব কোমল ও অনুভবযোগ্য হয়। তার পরের লাইন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে, অর্থাৎ এখানে কবি বলেছেন তিনি জানতেন না যে কোনো সুন্দরীর চুলেও এত মিষ্টি গন্ধ থাকতে পারে। চলো এর পরের প্যারা, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কমলির ঘ্রাণ, অর্থাৎ পৃথিবীর পথে পথে ধানের যে মিষ্টি গন্ধ আর কমলি ফুলের গন্ধ সেটা পাওয়া যায়। গ্রাম বাংলার পরিচিত প্রাকৃতিক এখানে সুগন্ধের কথা তিনি উল্লেখ করছেন। হাঁসের পালক, অর্থাৎ হাঁসের যে ঘর, হাঁসের যে অনেকগুলো হাঁস মিলে যেখানে থাকে আর কি, সর হচ্ছে এক ধরনের গাছ, সর গাছ। পুকুরের জল চাঁদা সর পুটিদের, অর্থাৎ এখানে গ্রামের সাধারণ জিনিসের কথা বলা হচ্ছে, যেমন হাঁস, পুকুর, মাছ, সরপুটি অর্থাৎ মাছ। মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান, অর্থাৎ কিশোরী মেয়েরা যখন চাল ধোয়া মানে তখন তাদের ভেজা হাতে একটা হালকা গন্ধ থাকে, যখন তারা চাল ধুয়ে দেয় তারপরে যে হাতটা তার সেটাতে একটা মৃদু গন্ধ থাকে। শীত হাতখানি মানে ঠান্ডা ও নরম হাত। গ্রামের সরল দৈনন্দিন জীবনের কোমল যে অনুভূতি এখানে কিন্তু প্রকাশ পেয়েছে। কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, লাল লাল বটের ফুল। কিশোর ছেলেরা ঘাসের ওপর হাঁটে, সেই ঘাসের গন্ধ। বটগাছে লাল ফলের কথা বলা হচ্ছে এখানে। গ্রামীণ জীবনের চেনা দৃশ্য ও অনুভূতি ফুটে উঠেছে এই লাইনের মধ্যে। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে 7টি তারা যখন ফুটে আমি পাই টের, অর্থাৎ এই সব গন্ধ, নীরবতা, অনুভূতি সব মিলিয়েই বাংলার আসল প্রাণ তৈরি হয়েছে। ব্যথিত মানে একটু বিষণ্ণ বা ক্লান্ত অনুভূতি। বাংলার সৌন্দর্য শুধু আনন্দ নয়, একটু বিষণ্ণতাও আছে। যখন আকাশে তারা জ্বলে ওঠে তখন কবি এই সব সৌন্দর্যের কথা কিন্তু ভাবতে থাকেন। এই ছিল তোমাদের আজকের কবিতাটি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কবিতাটিতে একটি লাইক দিয়ে দেবে। নেক্সট ভিডিও আমি তোমাদের জন্য অতি শীঘ্রই নিয়ে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।